প্রত্যেকবার সম্মেলন এলেই 2-3 বছর পর পরই আমাকে আরেকটা কোথাও গিয়ে পৌঁছতে হবে। আর আমাকে একবার প্রার্থী হয়েছি মানেই আরেকবার প্রার্থী হতেই হবে। এটা একটা যেন দৌড়। এই দৌড়ে এটা না হতে পারলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমি কাজ করতে পারছি না। ওই যে বিমানদার প্রেস কনফারেন্সে নিজের নাম শুনতে না পারলে হতাশা বোধ করছি। এটা কোনো পার্টি কমরেডের থেকে কাঙ্ক্ষিত না। কোনো কমরেড, তিনি ব্রাঞ্চে কাজ করেন, তিনি এরিয়ায় কাজ করেন, তিনি রাজ্য কমিটিতে কাজ করেন, কোনো কমরেডের থেকে এই মানসিকতা কাঙ্ক্ষিত না। একটা বড় কর্মযোগ্য, তার মধ্যে পার্টিসিপেট করছি সকাল থেকে রাত অবধি। যদি ঠিকভাবে আমি সর্বক্ষণের কর্মী হই না হই, ঠিকভাবে যদি কাজটা করতে যাই 24 ঘন্টা অনেক কম পড়ে যায়। তো এই ব্যাপক অংশের কর্মযজ্ঞের মধ্যে থাকা এইটার আনন্দটা মিসিং হয়ে যাবে। যে আরো 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 আর এই আরোটার মানে মূল্যায়নটা কি, কতটা, মানে কি কি পেলে আরোটা সম্পূর্ণ হতে পারে। এগুলো তো অনর্থক দৌড়। এইগুলো মানুষের মনের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকে, আসবে না আশা করি, কিন্তু ওই 80% চাবুক আমাকে নিজেকে মারতে হবে, আর 20% বাকিদেরও দায় বর্তায়। আননেসেসারি একটা হাওয়া তৈরি করার কোনো দরকার নেই। এই পার্টিতে তাবর তাবর হচ্ছে মানুষ কাজ করে গেছেন। হরে কৃষ্ণ কনার বিনয় চৌধুরী, আনন্দ পাঠক থেকে শুরু করে গাদা গাদা লোক হচ্ছে যে এই পার্টিতে কাজ করে গেছেন। একজন কেউ খুব কঠিন সময়ে পার্টিতে এগিয়ে আসছে বা পার্টির কথা বলছে, 2-4টা অল্প বয়সী ছেলেপিলে আসছে, তাদের নিয়ে আপনাদের আলাদা করে ভালো লাগছে বুঝতে পারছি, কিন্তু অতি মানবীয় কিছু একটা তার মাথাতেও না ঢুকিয়ে দেওয়া ভালো, নিজেদেরও না ভাবনাটা ভালো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পটা, মানে যেটা সত্যজিৎ রায়ের দেবী সিনেমা, সেখানে একটা চমৎকার লাইন আছে। সে কন্টিনিউ ডিনাই করতে লাগলো যে এই প্রসেসটা তার ভালো লাগছে না, মানুষের উপর দেবত্ব আরোপ করার প্রসেসটা। হঠাৎ একদিন তার মনে হলো যদি আমি দেবী হই। এই মনে হয়ে যাওয়াটা নিজের সাথে মনে হয়, এই মনে হয়ে যাওয়ার প্রসেসের মধ্যে কোনো কমরেড আমার ঢুকে যাক, এটা আমি একেবারে চাইব না। সে পার্টির প্রতিকূল রহমান তার পরিণতি হোক বা সে পার্টিতেই থেকে যাক, তাতে যায় আসে না, কিন্তু এই প্রসেসটার মধ্যে যেন আমার কোনো কমরেড না ঢুকে, এটাই আমার চাওয়া।